মজা, কি ভালো লাগছে জলে স্নান করতে, ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে খুব ভালো লাগছে। আরে সেই মজাদার ইঁদুরটা চলে এসেছে আমাদের এখানে। হ্যালো ফ্রেন্ডস, হাসি খুশি ড্রয়িংস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প, বাচ্চাদের খেলা করতে করতে বেশ গরম লেগে গেছে, তারা সবাই মজা করে পুকুরে একসঙ্গে স্নান করবে। তাহলে আজকের গল্প দেখে নেওয়া যাক। এটা হচ্ছে ছোট্ট রানীর বাড়ি। রানী এখানে পুকুরে স্নান করবে বলে অপেক্ষা করছে কখন রিয়া, পিয়া, তার ভাই বোনু, টিনা, বান্টি, দুষ্টু, মিষ্টি সবাই আসবে। এই রকম সময় রিয়া, পিয়া এখানে চলে আসে। এই রানী, এই দেখ, আমরা চান করার ড্রেস পরে চলে এসেছি। সবাই আজকে একসঙ্গে পুকুরে স্নান করব, খুব মজা হবে। টিনা, বান্টি, দুষ্টু, মিষ্টি, হাসি খুশি সবাই আসবে তো? হ্যাঁ, সবাই আসবে বলেছে। কখন ওরা আসবে আমরা সবাই একসঙ্গে জলে ঝাঁপাবো, খুব মজা লাগবে। টিনা, বান্টি কখন আসবে, কখন যে জলে নামবো আর জল নিয়ে খেলা করব, আমি শুধু তাই ভাবছি। চল চল, আর দেরি করিস না, এবার আমরা জলে নেমে পড়ি। দাঁড়া দাঁড়া, এতক্ষণ অপেক্ষা করেছি, ওরাও আসবে, একটু অপেক্ষা কর। তারপরে এখানে টিনা চলে আসে। ও রিয়া দিদি, পিয়া দিদি, তোমরা তো সবাই দেখছি স্নান করার ড্রেস পরে এসেছো। এই দেখো, আমিও স্নান করার ড্রেস পরে এসেছি। আমরা সবাই একই রকম ড্রেস পরেছি। কি মজা, সবাই একসঙ্গে মজা করে খুব চান করব, খুব জল নিয়ে খেলা করব। আজকে মাঠে খেলা করতে করতে খুব গরম লেগে গেছিল, তখন মনে হচ্ছিল কতক্ষণে পুকুরে গিয়ে স্নান করব। এই টিনা, বান্টি কোথায় রে? বান্টি আসবে না? হ্যাঁ আসবে তো, আমাকে বললো তুই চলে যা, আমি একটু পরে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, বান্টি যখন আসবে আসবে, চল এবারে আমরা সবাই জলে নেমে পড়ি। হ্যাঁ সেই ভালো, খুব মজা হবে। টিনা তো সবার গায়ে এইভাবে জল দিতে থাকে। এ কি মজা, কি মজা। নাও জলে ভেজো, তোমরা জলে ভেজো। এই টিনা, আমাদের গায়ে জল দিচ্ছিস কেন রে? দাঁড়া দাঁড়া, তোকেও জল দেবো। এভাবে বাচ্চারা তো এখানে জল নিয়ে খেলা করতে থাকে। কি মজা, কি মজা, তোমাদেরকে জলে ভেজাতে না আমার খুব মজা লাগছে, খুব আনন্দ হচ্ছে। দাঁড়া দাঁড়া, তোকেও দেখছি আমরা, সবাই মিলে তোকে ধরে খুব করে জলে ভেজাবো। আমাকে ধরতে পারবে না, আমাকে ধরতে পারবে না। এভাবে টিনা তো এখানে জল নিয়ে খুব খেলা করতে থাকে। তারপরে টিনা তো এখানে জলের মধ্যে খুব স্নান করে, খুব মজা করে। আহ কি মজা লাগছে, কি আরাম লাগছে জলের মধ্যে। বাবা কি গরম লাগছিল। এইভাবে টিনা এখানে সাঁতার কেটে কেটে স্নান করে। এরপরে এখানে রানীর ঠাকুমা চলে আসে। আরে বাচ্চারা, কখন থেকে স্নান করছো তোমরা? ঠান্ডা লেগে যাবে তো, তখন তো মা খুব বকা দেবে। এবারে জল থেকে উঠে পড়ো, ঠান্ডা লেগে যাবে। না না ঠাকুমা, আমরা আজকে সবাই মিলে স্নান করছি, খুব মজা হচ্ছে, আমরা এখন জল থেকে উঠবো না। দেখো ঠান্ডা লাগলে মা খুব বকা দেবে, এরকম করো না, তোমরা কথা শোনো আমার। না না ঠাকুমা, তুমি তো গাছে জল দিচ্ছিলে, ওই জগটা দিয়ে আমাদের গায়েও একটু জল দিয়ে দাও না, তাহলে খুব ভালো লাগবে, কেমন বৃষ্টির মতন গায়ে পড়বে। আমি আবার গায়ে জল দেব, তারপরে তোদের মা এসে আমাকে বকাবকি করুক। না না ঠাকুমা, আমরা বলবো না, মাকে কিচ্ছু বলবো না, একটু দাও না ঠাকুমা, একটু গায়ে জল দিয়ে দাও না আমাদের। আচ্ছা আচ্ছা, এতবার বলছিস, ঠিক আছে দিচ্ছি। তারপরে রানীর ঠাকুমা ফুল গাছে জল দেওয়া ওই জগ দিয়ে বাচ্চাদের গায়ে জল দিতে থাকে। কি মজা, কি মজা, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। থ্যাংক ইউ ঠাকুমা, কি ভালো লাগছে। দাও দাও, আরো জল দাও আমাদের গায়ে, খুব ভালো লাগছে। কি মজা, কি মজা। হ্যাঁ রে, এখনো তো বান্টি, দুষ্টু, মিষ্টু কেউ আসলো না। ওই দেখো ওরা আসছে, দূরে দাঁড়িয়ে আছে। বাচ্চারা তো খুব আনন্দ করে এখানে স্নান করে। এমন সময় বান্টিও চলে আসে। ও রানী দিদি, তোমরা দেখছি স্নান করতে নেমে গেছো, আমি আসার আগেই সবাই নেমে গেলে। হ্যাঁ তো, তুই এত দেরি করছিস তো কি করব। দেখো না, আমি খেলবার জন্য খুব সুন্দর একটা জিনিস এনেছি, সবাই মিলে খেলবো। তাই? আবার খেলা? আবার কি খেলার এনেছিস? এই দেখো না, আমি সঙ্গে করে কি মজার জিনিস এনেছি।
এই দেখো আমি কত বড় বেলুন এনেছি। আমরা জলে ভাসিয়ে বেলুনটাকে নিয়ে খেলা করব, খুব মজা হবে। ইয়ে, তুই বেলুন এনেছিস? কোথা থেকে পেলি রে বান্টি? আমার কাছে ছিল গো, বন্ধুর জন্মদিনে গিয়েছিলাম, ওখান থেকে বেলুন নিয়ে এসেছিলাম, ওইটাই তো ফুলিয়ে নিয়ে এসেছি। এই নাও, ধরো ধরো ধরো। এমনি করে বান্টি বেলুনটা তার দিদিদের দিকে ছুঁড়ে দেয়। ইয়ে, কি মজা কি মজা। চল চল, আমরা বেলুনটা নিয়ে খুব খেলা করি, খুব খেলা করি। এইভাবে বাচ্চারা জলের মধ্যে বেলুনটা নিয়ে খেলতে থাকে। তারপরে বান্টিও এখানে খুব স্নান করে জলের মধ্যে। কি মজা কি মজা, কি ভালো লাগছে রানী দিদি। কি গরম লাগছিল আজকে মাঠে খেলা করতে করতে, খুব গরম লাগছিল। ওহ, কি শান্তি, কি ভালো লাগছে জলের মধ্যে খেলা করতে আর স্নান করতে। তারপরে এখানে হাসি খুশি দুই বোন চলে আসে। ও রানী দিদি, তোমরা তো অনেকক্ষণ ধরে স্নান করছো গো, আমাদের আসতে দেরি হয়ে গেল। আয় না, এখন আয়, এখনো আমরা অনেকক্ষণ স্নান করব। এই দেখ, বান্টি বেলুন এনেছে, বেলুন নিয়ে খেলা করব, জল নিয়ে খেলা করব, খুব মজা হবে। তাই বান্টি দাদা বেলুন এনেছে, তাহলে আমরাও এখানে জলে নেমে পড়ি, জল নিয়ে খুব খেলা করব। এই বলে হাসি খুশিও জলে নেমে পড়ে। ইয়ে, কি মজা, কি ভালো লাগছে জলে স্নান করতে, ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে খুব ভালো লাগছে। এমন সময় এখানে এক মজাদার ইঁদুর চলে আসে। আরে, সেই মজাদার ইঁদুরটা চলে এসেছে আমাদের এখানে। বাচ্চারা তো খুব আনন্দ করে স্নান করছে। বাচ্চাদের গলার আওয়াজ শুনে মজাদার ইঁদুরটাও চলে আসে এখানে। বান্টি বলে, ও রানী দিদি দেখো, সেই মজাদার ইঁদুরটা চলে এসেছে এখানে। হ্যাঁ, তাই তো দেখছি, আমাদের সঙ্গে ডিম ভাজা খেতে এসেছিল সেই ইঁদুরটা। ওকে তাড়িয়ে দেব? এই না না, আমার ওকে খুব ভালো লাগে রে, ওকে তাড়াস না। এই ইঁদুর, আয় না আয়, তোকে চাল খেতে দেব, ডাল খেতে দেব, আয় আয়। এইভাবে রানী তো ইঁদুরটাকে ডাকতে থাকে। ইঁদুরটা তো এখানে এইভাবে খেলা করতে থাকে, সেও খুব আনন্দ করে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। যদি আপনাদের গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।